আর দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে প্রতিবেদন শুরুর আগে ছোট্ট একটা গল্প বলবো, কোথাও আপনারা যাবেন না, আপনারা গল্পটা শুনুন। ছোট্ট গল্প, বেশি সময় আপনাদের নষ্ট করব না। পাড়াতে একটা বিয়ে বাড়ি হচ্ছে, 3 বন্ধু মিলে বিনা আমন্ত্রণে সেখানে খেতে গেছে। তাদের এটাই নেশা, কোথাও অনুষ্ঠান হলেই তারা বিনা আমন্ত্রণে চলে যায়, এত মানুষের মাঝে খাওয়া দাওয়া করে চলে আসে। সেরকমই একটা ঘটনা। একটি বিয়ে বাড়িতে একজন প্রথমে প্রবেশ করেছেন, তখন তাকে রাঁধুনি যারা রান্না করছিলেন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলেন। তিনি তাড়িয়ে দিতে তিনি বেরিয়ে চলে আসেন, এসে বলেন যে তারা যেভাবে বলছে সেটা সম্ভব নয়, কারণ তারা বলছেন যে এখনো পর্যন্ত খাবার দাবার রেডি হয়নি, আপনারা পার্সেল নিয়ে চলে যান। সেই জন্য আমি চলে এসেছি, কারণ আমার তো বসে খাবার ইচ্ছা ছিল। প্রথম বন্ধু ফিরে এসেছে, তারপর দ্বিতীয় বন্ধু গেছে, তাকেও দেখছেন কেউ আমন্ত্রণ করেনি। তখন যারা অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন তারা আটকে রেখে তাকে বেধড়ক মারধর করেছে। বেধড়ক মারধর করার পর অনেকক্ষণ পরে সে পেটে হাত দিয়ে আসছে। তখন 2 বন্ধু তাকে জিজ্ঞেস করছে কেমন খাওয়া দাওয়া হলো। বলল খাওয়া দাওয়া দারুণ হয়েছে, এই তো হাঁটতে পারছি না এমন খেয়েছি। তারপর 3 নম্বর ব্যক্তি গেছে, তাকেও একইভাবে ধোলাই হয়েছে। তিনি তাকে এমন ধোলাই করেছেন যে তিনি একেবারে শুয়ে পড়েছেন। অনুষ্ঠান বাড়ির যারা কর্তা ছিলেন তারা খানিকটা তাকে চ্যাংদোলা করে বার করে দিচ্ছেন। তখন এসে জিজ্ঞেস করছে কি হলো রে, তোর কেমন খাওয়া দাওয়া হলো? বললো এমন খাইয়েছে আমি উঠতে পারছিলাম না, এই তো আমাকে চ্যাংদোলা করে বার করে দিল। সেই অবস্থা গত কাল হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বিনা আমন্ত্রণে গেছিলেন বিকাশ ভবনের সামনে, যে চাকরিহারাদের আন্দোলন চলছে সেখানে। তিনি যেতেই তাকে ঘিরে কোথাও কোথাও গো ব্যাক স্লোগান উঠল। তারপরে যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটল, যারা আন্দোলন করছিলেন তারা 3টে ভাগে ভাগ হয়ে গেলেন। প্রায় 2,500 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, শিক্ষাকর্মী ছিলেন, তারা 3টে ভাগে ভাগ হয়ে গেলেন। কিন্তু যাদের ডাকে তিনি গেছিলেন বলে শোনা যাচ্ছে, সেখানেও যে তাকে কতটা অপ্রস্তুতে পড়তে হয়েছে। প্রায় 1 ঘন্টা তাকে অপেক্ষা করতে হয়েছে একটু ভাষণ দেবার জন্য। নেতাদের একটা অভ্যাস আছে, কোথাও গেলেই ভাষণ দেন। তিনি সেখানে ভাষণ দিতে গেলেন, তার সঙ্গে তার সহচর হিসেবে উপস্থিত ছিলেন সজল ঘোষ। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর যখন ভাষণ দিতে উঠলেন, তখন কয়েক মিনিট বক্তব্য রাখার পর অন্য বক্তা আবার তার পিছনে যে দাঁড়িয়ে পড়েছেন। কি অবস্থা বুঝতে পারছেন বিরোধী দলনেতার? অনাহুত অবস্থায় গেলে এইরকমই পরিস্থিতির মোকাবিলা করতে হবে বিরোধী দলনেতাকে। আপনারা প্রথমে
এই চাকরিহারা শিক্ষকদের মধ্যে কি বিভাজন তৈরি হয়েছে তাদের বক্তব্যটা আপনারা শুনুন একটু, তাহলে বুঝতে পারবেন বিরোধী দলনেতার কি হাল হয়েছে গতকালের মঞ্চে। আপনারা দেখলেন কিভাবে বিভাজন তৈরি হয়েছে, কারণ সকলেই জানে এই শুভেন্দু অধিকারী বিধানসভার গেটে দাঁড়িয়ে বলেছিলেন দিল্লিতে যদি যান দিল্লি পুলিশের আট হাতের নাকি 8 ফুটের লাঠি আছে, তা দিয়ে এই শিক্ষকদের পেটাবেন। সেই কথা কি এই চাকরিহারা শিক্ষকেরা ভুলে গেছেন? বললেননি। তারপরে তার একজন রাজনৈতিক বন্ধু আছেন, একসময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই চাকরি বাতিলের রায় দিয়েছিলেন। তিনি এখন ভারতীয় জনতা পার্টির নেতা, শুভেন্দু অধিকারীর যোগ্য রাজনৈতিক শিষ্য। শুভেন্দু অধিকারী যেমন রাজনীতি করেন তার সহকর্মীদের পিছনের দরজায় পাঠিয়ে দিয়ে, এই অভিজিৎ গাঙ্গুলিও তাই। তাকে তো কেউ কেউ চাকরি খেগো গাঙ্গুলি বলে কটাক্ষ করছেন। একজন বিচারপতি প্রাক্তন, তার তো একটা সম্মান আছে। কিরম নির্লজ্জ এই ভদ্রলোক। এসএসসি যখন আন্দোলন শুরু হয়েছিল, যাদের তিনি চাকরি খেয়েছেন তাদের মঞ্চেই হাজির হয়ে গেছেন। এখানেও তাকে কেউ আমন্ত্রণ করেনি, মানে অনাহুত অবস্থায় তিনিও সেখানে চলে গেছেন। তার যা হাল হয়েছিল সেটা দেখেছেন। শুধু গো ব্যাক স্লোগান শুধু নয়, তাকে মঞ্চ থেকে হাত ধরে নামিয়ে দেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন যে নাটক করার চেষ্টা করছেন, সেই নাটক কিন্তু এই চাকরিহারা শিক্ষকেরা ধরে ফেলেছেন। তৃণমূল কংগ্রেস তাকে মাঝে মধ্যেই বলে তাদের নাকি রাজনৈতিক লক্ষ্মী। সত্যিই তো 5-7 হাজার চাকরিহারা শিক্ষকের আন্দোলন করছেন। যেভাবে তারা আন্দোলন করছিলেন, তারা অত্যন্ত একতার সঙ্গে আন্দোলন করছিলেন। সেখানে কোনো বিভাজন ছিল না। এই একটা রাজনৈতিক কিট, তিনি উপস্থিত হতেই তাদের মধ্যে 3টে ভাগে ভাগ হয়ে গেল। তার মধ্যে 2টো ভাগ তারা উপস্থিতি হলেন না। এই শিক্ষকদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো, ঐক্যমঞ্চের একজন শিক্ষক জানালেন তারা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ করেননি। সেই বক্তব্যটা শুনুন। একদমই ডাকিনি, একদম ডাকিনি। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের একটা বিবৃতি দেখতে পাবেন না যেখানে বলা হয়েছে আমরা কোনো পলিটিক্যাল পার্টির লোককে ডেকেছি। এবং আমরা কারা যোগ্য, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী, এটা স্ট্যান্ড আমরাই। ওরা বলে কারা আছে আমরা জানি। সেই শিক্ষকদের বক্তব্য শুনলেন, তাহলে কি রকম নির্লজ্জ। প্রথমে এই যে প্রতিবেদনের একটা গল্প বলছিলাম, 3 বন্ধু বিনা নিমন্ত্রণে খেতে গিয়েছিলেন, সেখানে তাদের কি অবস্থা হয়েছিল তা নিশ্চয়ই আপনারা জানেন। সেই গল্প আপনাদের শোনালাম। সেই শুভেন্দু অধিকারীরও সেই একই অবস্থা হলো। 26-এ নির্বাচন আছে, তাকে তো রাজনৈতিক জমি তৈরি করতে হবে। কারণ গত কয়েকদিন ধরেই মনে হয়েছিল শুভেন্দু সুকান্ত এক হয়ে গেছেন, দিলীপ এক ঘরে হয়ে গেছেন। সুকান্ত তো এখন দিলীপ ঘোষের হয়ে যেভাবে ব্যাট করছেন
তাতে তো একেবারে টি-20-র কায়দাতে তিনি ব্যাট করছেন। তাহলে কি রাজনৈতিক পরিসংখ্যান দাঁড়াচ্ছে? শুভেন্দু অধিকারী যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই তিনি আছেন। রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টির বঙ্গ নেতৃত্ব তাকে যে একঘরে করে রেখেছিলেন তা কিন্তু আজও অটুট রয়েছে। তার পাশে বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন এবং জেলাতে বেশ কয়েকজন নেতাকর্মী তো নিশ্চয়ই আছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতি শিখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে রাজনৈতিক খড়ি দিয়েছিলেন, সেখান থেকে তো তিনি নিশ্চয়ই কিছু শিখেছেন, তার কিছু তো সংগঠন নিশ্চয়ই আছে। কিন্তু এই বন্ধাত্বের রাজনীতি, যাদের চাকরি খাওয়ার পিছনে তাদের নেতারা যুক্ত, যাতে তারা চাকরি ফেরত না পান, প্যানেল বাতিল হয়, তার জন্য তো শুভেন্দু অধিকারী বহুবার সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রেখেছেন, তাদের লাঠি পেটা করার কথাও বলেছেন। এখন বিকাশ ভবন ভাঙচুর করতে যে শিক্ষকদের সঙ্গে যারা দুষ্কৃতীরা ঢুকেছিলেন, তারা যে ঘটনা ঘটিয়েছে তাতে পুলিশের পক্ষ থেকে নাকি মৃদু লাঠি চার্জ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী, যিনি 8 ফুট লাঠি দিয়ে দিল্লি পুলিশ গেলে পেটাবার কথা বললেন, তিনি এই রাজনৈতিক নাটক না করলেই পারতেন। কিন্তু শুভেন্দু অধিকারী আগামী দিনে যতবার এই রকম মঞ্চে তিনি যাবেন, ততবার তাকে সেই একটা স্লোগান তিনি খুব শুনলে রেগে যান। তার বাবার নাম ধরে একটা স্লোগান তুললেই খুব রেগে যান। এবার কিন্তু এই গো ব্যাক স্লোগান শুনেও তিনি রেগে যাবেন। মাঝে মধ্যে তো তিনি জুতো হাতে নিয়ে গো ব্যাক স্লোগান শুনলে ছুটে যান। কিন্তু শিক্ষকদের সভায় যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করলেন, তাতে নিশ্চয়ই তিনি বিবেকের কাছে প্রশ্ন করছেন আগামী ভবিষ্যৎ তার কি। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।